আলহামদুলিল্লাহ আমি কিন্তু সকল সিম বিক্রি করি। তো সিটিসেল সিম, দেখেন সিটিসেল কোম্পানি কিভাবে তারা উঠবে, হয়তো আমাদের দেশের হতে পারে, কিন্তু আমাদের দেশে যে কর্মচারীগুলি আছে সিটিসেল কোম্পানি, তারা খুব জঘন্য। তাদের ব্যবহারও ভালো না, তাদের আচার আচরণও ভালো না। আমি 8 থেকে 9 মাস তাদের পিছনে ঘুরছি। আপনারা তো জানেন অবশ্যই অনেকে, যে আমি সকল কোম্পানির সিম বিক্রি করি, গ্রামীণ, রবি, এয়ারটেল, বাংলালিংক। কিন্তু সিটি সেলের পিছনে আমি 6 মাস ঘোরাঘুরি করছি। 6 মাস ঘোরাঘুরি করার পরও তারা আমাকে একটা আইডি দেয় নাই, এবং কি আমাকে সিম বিক্রি করতে দেয় নাই। এসআর এর কাছে গেলে এসআর বলে যে সুপারভাইজারের কাছে যাও, সুপারভাইজারের কাছে গেলে সুপারভাইজার বলে ম্যানেজারের কাছে যাও। তো তারা আমাদেরকে কোনো পাত্তই দেয় নাই। হ্যাঁ, আমি বলছি যে ভাই আমি মাসে 10টা সিম বিক্রি করে দিতে পারবো, তারপরেও তারা আমাকে দেয় না সিম বিক্রি করার জন্য। তো তাদের কোম্পানি আমার মনে হয় আমার জীবনে আমি বলবো তারা উঠতে পারবে না, কারণ তাদের ফ্যাসিলিটি ভালো না। আপনি শিং মাছ কিন্তু, হ্যাঁ, পানির নিচে থাকে। আপনি যদি উপরে থেকে চিন্তা করেন যে শিং মাছ ধরে নিয়ে আসবেন, এটা কিন্তু কোনোভাবেই সম্ভব না। তেমনি ভাবে সিটিসেল কোম্পানি, হ্যাঁ, আমাদের দেশে কোনো সময় উঠতে পারবে না, কারণ তারা দুর্নীতি করে। তারা গ্রাহকের সাথে প্রতারণা করে, এমনকি দোকানদার যারা আছে দোকানদার ভাইদেরকেও তারা দিতে চায় না। ঠিক আছে, তারা শুধু একলা একলা বিক্রি করে। ঠিক আছে, আমি নরসিংদী প্রায় কয়েকবার গেছি তাদের কাছ থেকে সিম আনার জন্য। হ্যাঁ, আমার আশা দিছে ভাই এই 2 মাস পরে দিব, 3 মাস পরে দিব, 1 মাস পরে দিবে। ভাই আমাকে অনেক দিন ঘুরাইছে তারা। ঠিক আছে, ঘুরানোর পরে আমি ব্যর্থ হইয়া, হ্যাঁ, আমি আর তাদেরকে ফোন দিই না। তো একবার যখন ফেরা দিছি, ফেরা দেওয়ার পর আমার বলছে ভাই 250 টাকা দেন, আমার আপনাকে আমি একটা ভ্যাকসিলেটরের সিম দেই, তারপর এটার মধ্যে আপনাকে আইডি খুলে দিব। পরে আবার কিছুদিন পরে ফোন দেওয়ার পরে তারা বলতেছে যে ভাই এটা তো সম্ভব না, কারণ কোম্পানি থেকে দিতেছে না, বাইরে কোম্পানি থেকে আইডি দিতেছে না। তো তারা, হ্যাঁ, কি লাভে যে তারা সিটি সেল চালায় বা যাদেরকে বেতন দেয়, আমি বলবো সম্পূর্ণ বেতনটাই, হ্যাঁ, ভুয়া ভাবে দিতেছে সম্পূর্ণ বেতনটাই। হ্যাঁ, লস। কারণ যতগুলি কর্মচারী আছে সিটি সেলের মধ্যে, আমার মনে হয় একটা লোক, হ্যাঁ, তারা মানে চায় না যে সিটি সেল উপরে উঠুক। একটা লোক চায় না। যদি চাইতো তাহলে আমাদের দেশের একটা সম্পদ, হ্যাঁ, যদি চাইতো তারা কিন্তু এটা উঠে নিতে পারতো। ঠিক আছে। তো অন্যান্য দেশের বাংলালিংক, গ্রামীণ, এয়ারটেল, রবি, তারা কিন্তু আস্তে আস্তে ধীরে ধীরে অনেক উপরে উঠে গেছে, কিন্তু আমাদের সিটি সেলটা কিন্তু অনেক আগে থেকেই ছিল। আমি 2014 সালে কিন্তু একটা সিটি সেল সিম কিনছিলাম। তো অতদিন পরেও তারা খালি নিচে নামতেছে, উপরে উঠতে পারে না। তো তাদেরকে বলবো যে সিটিসেল কোম্পানি দেন, কিন্তু হ্যাঁ, যে কর্মচারী গুলি আপনারা রাখছেন এগুলি কর্মচারী না, এগুলি সে মনে করেন মুনির মতো কাজ করে, বুঝছেন। মনে চাইলে করবে, মনে চাইলে বিড়ি খাইবে, মনে চাইলে করবে, মনে চাইলে বয়া সিগারেট খাইবে, কিন্তু তারা তাদের দিয়া আমার মনে হয় সিটিসেল কোম্পানি উঠবো না। তো ভিডিওটা অনেক লং হয়ে যাইতেছে, সবাই আশা করি ক্ষমা করে দিবেন।